আচ্ছা, আমরা ক্লাস স্টার্ট করে দিই। আমরা প্রথমে ফেসবুক মার্কেটিং শিখতেছি। তো ফেসবুকের আমরা বলেছিলাম যে ফেসবুক মার্কেটিং এর আমাদের যে জিনিসটা শিখবো যে হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া। তো এই ফেসবুকে বিজ্ঞাপন দিতে হলে আমাদের আসলে আগে কি কি জিনিস লাগবে। আমরা যদি দেখি যে হোয়াট উই নিড টু ক্রিয়েট দ্য অ্যাফিলিয়েটস ক্যাম্পেইন। তো আমাদের ফেসবুকে বিজ্ঞাপন দিতে হলে আমাদের কি কি দরকার বা কি কি থাকা আমাদের ইম্পর্টেন্ট, যে যে জিনিসগুলো না থাকলে আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবো না। তো সর্বপ্রথম ফেসবুকে বিজ্ঞাপন দিতে হলে আমাদের একটা ফেসবুক পেজ লাগবে। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হলো ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট অথবা ওয়েবসাইট আর কি লাগবে, প্রোডাক্টস। এবং 3 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হলো বিজনেস ম্যানেজার। প্রফেশনালি ভাবে যদি আমরা কোনো অ্যাড রান করতে চাই বা ফেসবুকে যদি বিজ্ঞাপন দিতে চাই, তাহলে আমাদের এই বিজনেস ম্যানেজার লাগবে। এবং এই বিজনেস ম্যানেজারের মাধ্যমেই আমরা আমাদের অ্যাড গুলো দিব। তো আপাতত আমাদের এই 3টা জিনিস যদি থাকে, এই 3টা জিনিস থাকলেই আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারি। কি কি? একটা হলো আমাদের ফেসবুক পেজ লাগবে, আমাদের ওয়েবসাইট অথবা প্রোডাক্ট। অর্থাৎ আমরা যদি ফেসবুকে বিজ্ঞাপন দেই, তাহলে আমাদের যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো আমরা কি করতে পারি, বিজ্ঞাপন দিতে পারি। আবার আমাদের যদি কোনো ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র যদি প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট দিয়েও আমরা কিন্তু বিজ্ঞাপন দিতে পারি। তাহলে এখানে কি বুঝলাম, আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিতে হলে আমাদের ওয়েবসাইট যদি না থাকে, ওয়েবসাইট থাকলে তো ভালোই, যে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড রান করা যাবে। এবং আমাদের যদি ওয়েবসাইট না থাকে, শুধুমাত্র প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের মাধ্যমেও আমরা আমাদের বিজ্ঞাপন দিতে পারবো। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারটা কি? যে আমরা যে বিজ্ঞাপনগুলো তৈরি করব সেটা আমাদের এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমরা তৈরি করব। এবং আমাদের একটা প্রফেশনালি ভাবে আমরা টার্গেটিং করব এবং আমরা অডিয়েন্স টার্গেট করব। আরো অনেক কিছু পিক্সেল সেট আপ করবো, অর্থাৎ আমাদের অ্যাপটাকে যে আমরা ম্যানেজমেন্ট করব অর্থাৎ পরিচালনা যে করব, এই সব কিছু জিনিস আমরা কোথায় করব? এই বিজনেস ম্যানেজারের মধ্যে করব। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা জিনিস লাগবে, যেমন আমরা যে ফেসবুকে বিজ্ঞাপন দিব, তো এই ফেসবুকে তো আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিতে পারবো না। সেজন্য আমাদের ফেসবুককে কি করতে হবে? টাকা দিতে হবে, তাই না? তো সেই টাকা দেওয়ার জন্য আমাদের একটা কি করতে হবে? অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এই অ্যাড অ্যাকাউন্টটা কোথায় থাকে? এই অ্যাড অ্যাকাউন্টটা আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যেই থাকে। তাহলে যদি আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিই, তাহলে বিজ্ঞাপন দিতে হলে তাকে কি করতে হবে? টাকা দিতে হবে। টাকাটা দিতে হলে আমাকে কি করতে হবে? একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর এই অ্যাড অ্যাকাউন্ট আমি কোথায় পাবো? একটা বিজনেস ম্যানেজারের মধ্যে পাবো। তাহলে ফেসবুকের টাকা পে করার জন্য তো আমার বিজনেস ম্যানেজার তৈরি করতে হচ্ছে, যেহেতু আমাদের অ্যাড অ্যাকাউন্টটা থাকবেই বিজনেস ম্যানেজারের মধ্যে। তাহলে বিজনেস ম্যানেজারের আমার কত কাজ দেখেন। বিজনেস ম্যানেজার দিয়ে আমি একটা প্রফেশনালি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো, অ্যাডটা ওখান থেকে পরিচালনা করতে পারবো। ফেসবুককে আমি যে টাকা দিব সেটার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তারপর আমি যে ট্র্যাকিং গুলো করবো সেটা সেই বিজনেস ম্যানেজারের মাধ্যমে করা যাবে। আমরা যে একটা বিজ্ঞাপন দিব, ওই বিজ্ঞাপনের যে আমরা টার্গেটিংটা করে দিব, বা আমরা যে সেখানে লোকেশন সেট আপ করবো, সেটা কোথায়? এই বিজনেস ম্যানেজারের মধ্যেই আমরা করব। তাহলে এটা দিয়ে আমরা বুঝলাম যে আমরা প্রফেশনালি ভাবে কোনো একটা অ্যাড রান করতে হলে আমাদের এই বিজনেস ম্যানেজার দরকার। আর এই বিজনেস ম্যানেজারের মধ্যে কি থাকবে? অ্যাড অ্যাকাউন্ট থাকবে। অ্যাড অ্যাকাউন্টটা কেন থাকবে? যে আমরা যে ফেসবুকে বিজ্ঞাপন দিব এবং ফেসবুককে যে আমরা টাকাটা পেমেন্ট করব, সেটা কিসের মাধ্যমে করব? এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে করব। আচ্ছা, এরপরে এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আবার আমাদের কি থাকতে হবে? পেমেন্ট মেথড অ্যাড করা থাকতে হবে, অর্থাৎ আমাদের কার্ড অ্যাড করা থাকতে হবে। অ্যাড অ্যাকাউন্ট মানে কি? আমরা যখন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, তখন আমাকে তারা কি করবে? একটা নাম্বার দিবে, আইডি দিবে। ওই আইডির মাধ্যমে আমরা টাকা পাঠাইতে পারবো। তো ধরে নিলাম যে বিজনেস ম্যানেজারটা হলো কি আমার একটা মোবাইল। ফর এক্সাম্পল, এটা আমার একটা মোবাইল। আর আমি কি করতেছি? একজনকে টাকা পাঠাবো। তো টাকাটা কিসের মাধ্যমে পাঠাবো? বিকাশের মাধ্যমে পাঠাবো। তো বিকাশের মাধ্যমে যে টাকাটা পাঠাবো, তো সেই বিকাশে তো আমার টাকা থাকতে হবে, তাই না? তো ওই টাকাটা হলো কি, সেখানে আমি একটা পেমেন্ট মেথড অ্যাড করে রাখবো। তো এটাই হলো বিষয়, যে আমাদের যে টাকাটা আমরা পেমেন্টটা দিব, সেটা দেওয়ার জন্য আমাদের একটা কার্ড অ্যাড করা থাকতে হবে। এবং সেটা আমরা কিসের মাধ্যমে পে করব? যে একটা নাম্বার লাগবে, সেই নাম্বারটা কোথায় থাকবে? অ্যাড অ্যাকাউন্টের মধ্যে থাকবে। যে আমি যে ফেসবুকে টাকাটা পাঠাইলাম, যখন আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব,
তখন তারা আমাকে একটা নাম্বার দিয়ে দিবে যে রাশেদ তোমার হলো এটা অ্যাড অ্যাকাউন্টের নাম্বার, তুমি যখন তোমার এই অ্যাড এর টাকা পে করবা তখন এই আইডির মাধ্যমে তুমি আমাকে টাকা পে করবা। এবং ফেসবুক বুঝতে পারবে সে যে আমাকে একটা আইডি দিছে, এই আইডি থেকে যখন আমি পেমেন্টটা করব তখন সে বুঝতে পারবে যে রাশেদ আমাকে এই পেমেন্টটা করেছে। তাহলে আমাদের এই যে যত সব জিনিস দেখলাম, ফেসবুক পেজ, তারপরে প্রোডাক্টস, বিজনেস ম্যানেজার, এগুলো আমাদের কিসে থাকবে? যে একটা ফেসবুক পেজ তৈরি করেছি, এই ফেসবুক পেজটা আমরা কিসের আন্ডারে তৈরি করেছি? আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে তৈরি করেছি। ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে কি আমরা ফেসবুক পেজ তৈরি করতে পারতাম না। তো সেম ভাবে আমরা একটা বিজনেস ম্যানেজার এখন তৈরি করব, সেটা কিসের মাধ্যমে তৈরি করব? আমাদের অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। সরি, আমাদের যে প্রোফাইলের যে ফেসবুক প্রোফাইলটা আছে, এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমরা কি করব? একটা বিজনেস ম্যানেজার তৈরি করব। অনেকের ধারণা যে আমরা বিজনেস ম্যানেজার তৈরি করি ফেসবুক পেজের আন্ডারে। এটা কখনোই না, ফেসবুক পেজটাই তৈরি করা হয়েছে ফেসবুকের আন্ডারে। আর বিজনেস ম্যানেজারটা তৈরি করা হবে কিসের মাধ্যমে? আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে যদি কোনো ক্লায়েন্ট আমাদের কাছে ফেসবুকে বিজ্ঞাপন দিতে আসে, তাহলে সে আমাদের অনেকগুলো স্টাইলে বলতে পারে যে কি কি, যেমন হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দিবে, তো এটাকে বলতে পারে যে আমি ফেসবুকে অ্যাডস রান করবো, ঠিক আছে। আবার অনেকে বলবে যে আমি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন রান করবো। অনেকে বলবে যে ফেসবুকে আমি বুস্ট করবো, যেটা আমাদের বাংলাদেশে সবাই চিনে যে ফেসবুকে বুস্ট করা, ঠিক আছে। আবার অনেকেই বলতে পারে যে আমি ফেসবুকে প্রমোশন করবো, ঠিক আছে। অনেকে বলবে যে ফেসবুকে অ্যাডভার্টাইজিং করবো, অনেকে বলবে যে এফবি অ্যাডস ক্যাম্পেইন দিব। তো এইগুলো যে নামগুলো দেখতেছি, এইগুলো নামের একটাই মিনিং, সেটা হলো কি যে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া। তার ক্লায়েন্ট গুলো আমাদের বিভিন্ন স্টাইলে বলতে পারে, যে নামগুলো আমি দিয়ে দিলাম। এইগুলো নামে সে আপনাকে বলবে যে আমি এফবি তে অ্যাডস দিতে চাই, ফেসবুকে বুস্ট করতে চাই, ফেসবুকে প্রমোশন করতে চাই, ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন দিতে চাই। এরকম ভাবে সে বলবে। আরো একটা কথা বলতে পারে যে আমি ফেসবুকে মার্কেটিং করতে চাই, মার্কেটিং করতে চাই। তাহলে যখন সে আমাদের কাছে আসবে একটা বিজ্ঞাপন দিতে, ফর এক্সাম্পল সে আমাকে বললো যে আমি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন দিতে চাই, তাহলে আমাদের কি তাকে জিজ্ঞাসা করতে হবে যে তোমার কি ফেসবুক পেজ আছে? তুমি যে বিজ্ঞাপন দিবা ফেসবুকে, বিজ্ঞাপন দিতে হলে তোমার একটা পেজ লাগবে, তোমার কি পেজ আছে? সে বলবে হ্যাঁ আছে। যদি না থাকে তাহলে আমরা কি করব? ক্রিয়েট করে দিব। তো কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় আমরা কিন্তু সেটা দেখেছি। যদি ক্লায়েন্টের না থাকে তাহলে আমরা সেটা কি করবো? ক্রিয়েট করে দিব, এবং সেটার জন্য আমরা $20 বা $30 এক্সট্রা তার কাছে চার্জ করব। এরপরে তাকে বলবো যে তোমার কি ওয়েবসাইট আছে? তুমি যে ফেসবুকে বিজ্ঞাপন দিবা, তোমার কি ওয়েবসাইট আছে? তখন সে বলবে যে না। অনেকে বলবে যে আমার ওয়েবসাইট আছে, আবার অনেকে বলবে যে আই ডোন্ট হ্যাভ এনি ওয়েবসাইট। তখন তাকে সে শুধু বলবে যে আমার শুধুমাত্র প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের আমি কি করতে চাই? ফেসবুকে বিজ্ঞাপন দিতে চাই। তাহলে আমাদের এখানে কন্ডিশন কি ছিল? যে তার ওয়েবসাইট থাকলেও সে বিজ্ঞাপন দিতে পারবে, তার যদি প্রোডাক্ট শুধুমাত্র থাকে, ওয়েবসাইট না থাকে, তারপরেও সে কিন্তু বিজ্ঞাপন দিতে পারবে। তাহলে সে বললো যে আমার প্রোডাক্ট আছে। তো এই দুটোর আমাদের সলিউশন আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের জিজ্ঞাসা করতে হবে যে তোমার কি বিজনেস ম্যানেজার আছে? সে যদি বলে যে আছে, তাহলে তো ভালোই, অ্যাক্সেস নিয়ে নেবেন। তো অ্যাক্সেস কিভাবে দিবেন, কিভাবে নিবেন, আমরা সেটা সামনেই দেখবো। আর যদি তার বলে যে আমার বিজনেস ম্যানেজার নাই, তাহলে আমাদের কি করতে হবে? বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দিতে হবে। তো চলুন আমরা বিজনেস ম্যানেজারটা কিভাবে তৈরি করতে হয় তো সেটাই আজকে দেখি। তো বিজনেস ম্যানেজার তৈরি করার আগে আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো হলো যে আমাদের যে ফেসবুকের নামটা আছে, এই নামটা আমাদের এনআইডি কার্ডের সাথে মিল রেখে, অথবা ড্রাইভিং লাইসেন্সের সাথে মিল রেখে, অথবা পাসপোর্টের সাথে মিল রেখে আমাদের এই ফেসবুক আইডির নামটা দিতে হবে। অনেকে এখানে ফেসবুক আইডির নাম দেয় যে অচিন কুমার রাজকুমার, তারপরে দেয় যে এঞ্জেল প্রিয়া, এঞ্জেল সাদিয়া। এইগুলো নাম চলবে না, ঠিক আছে। যদি কারো নাম থাকে এরকম, নামগুলো আজকেই এনআইডি কার্ডের সাথে আপনারা মিল রেখে নামগুলো দিয়ে দিবেন। অর্থাৎ আপনার এনআইডি কার্ডের সাথে যেন 80% আপনার নামের মিল থাকে। যেমন আমার এখানে কি দেওয়া আছে? এমডি রাশেদুজ্জামান রাশেদ। এখন আমার এনআইডি তেও সেম ভাবে দেওয়া আছে। তো এখন যদি আমার এনআইডি তে এমডি রাশেদুজ্জামান রাশেদ দেওয়া আছে, আমি এখানে শুধুমাত্র রাশেদুজ্জামান রাশেদ দিলাম, তাও কিন্তু চলবে, 80% মিল আছে, শুধুমাত্র এমডিটা নাই। কিন্তু আমি যদি এখানে দিই যে আব্দুল খালেক রাশেদ, তাহলে কিন্তু এটা মিল নাই। কত পার্সেন্ট? মানে 20 বা 30% মিল আছে। তো এটা কি করতে হবে? আমাদের এনআইডি কার্ডের সাথে আমরা হুবহু দেওয়ার চেষ্টা করব, অথবা আমাদের 80% প্লাস
আমরা এটা নামটা মিল রাখার চেষ্টা করব। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার যে এনআইডি কার্ড আছে বা ড্রাইভিং লাইসেন্স আছে বা পাসপোর্ট আছে সেখানে আমার নামটা বাংলায় দেওয়া আছে, তো আমার তো ফেসবুকের নাম ইংলিশ, তো এটাকে কোনো প্রবলেম হবে? তো ফেসবুক বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি যা আছে সবই সে জানে। তো আপনার যদি এনআইডি কার্ডে বাংলা থাকে, আপনি যদি এখানে ইংলিশে দেন কোনো সমস্যা না, নাম মিল থাকলেই হইলো। তাহলে আমাদের এনআইডি কার্ডের সাথে কি থাকতে হবে? একটা নামটা মিল থাকতে হবে। আরো একটা যে বিষয় সেটা হলো, এই যে আপনার অ্যাকাউন্টটা তৈরি করেছেন, এই অ্যাকাউন্টটা তৈরি করার সময় কিন্তু আমরা কি করেছি, একটা ডেট অফ বার্থ ইউজ করেছি। বা অথবা আপনি সেটিংস থেকে যদি যান, সেটিংসে গেলে পার্সোনাল ইনফরমেশনে গেলে আপনারা পেয়ে যাবেন যে আপনার বার্থডে কত দেওয়া আছে। তো সেই বার্থডেটা অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে। এনআইডি কার্ডে যদি আপনার জন্ম তারিখ যত আছে, জন্ম সাল যত আছে, সেম টু সেম দেওয়ার চেষ্টা করবেন। তো ধরুন আমার এই অ্যাকাউন্টটা আমার কত, 2013 সালের এই অ্যাকাউন্ট, অর্থাৎ 2013 সাল থেকে এই অ্যাকাউন্টটা আমি ইউজ করতেছি। তো যদি আমার এই অ্যাকাউন্টটা কোনো এক কারণে যদি এখন সাসপেন্ড হয়ে যায় বা রেস্ট্রিক্টেড হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা এটা যদি হ্যাক হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা ব্যাক আনতে পারবো না। তো ফেসবুক বলতেছে যদি তুমি এটা ব্যাক আনতে চাও, তাহলে তোমার এনআইডিটা আমাদের কাছে সাবমিট করো, বা তোমার যে কোনো একটা ডকুমেন্ট তুমি আমাদের কাছে সাবমিট করো। তো যখন আমরা আমাদের ডকুমেন্টটা সাবমিট করব, তখন তারা কি কি চেক করবে? যে আমার ডেট অফ বার্থটা চেক করবে এবং আমার এই যে ফেসবুক নামটা আছে, এই দুইটা জিনিস চেক করবে। যদি সবকিছু যদি মিল পেয়ে যায়, তখন কিন্তু আমার ফেসবুক আইডিটা আমি ব্যাক পেতে পারি। তাহলে দেখেন যে আমাদের অ্যাকাউন্টটা অনেক পুরনো অ্যাকাউন্ট, অনেক দিন ধরে ইউজ করতেছি, অনেক ফ্যান ফলোয়ার আছে। তো সেটা যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, এবং এটা ব্যাক পাওয়ার জন্য কিন্তু আমরা চাইবো যে আমাদের এট এনি কস্ট আমরা এটা ব্যাক পেতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের এটা যেভাবেই হোক আমরা ব্যাক পাওয়ার জন্য যা কিছু করতে হয় তা করার চেষ্টা করব। তাহলে ফেসবুক আমাদের অপশন দিচ্ছে যে তুমি তোমার ন্যাশনাল যে কোনো একটা ডকুমেন্ট তুমি আমার এখানে সাবমিট করো। তাহলে সেই ক্ষেত্রে তখনই আমাকে ব্যাক দিবে যখন আমার ওই ডকুমেন্টটার সাথে আমার নাম এবং ডেট অফ বার্থটা মিল থাকবে। তাহলে এই দুইটা জিনিস আপনারা চেক করে নেবেন। যদি কোনো প্রবলেম থাকে, আগেই এটা সেট আপ করে তারপর আমরা বিজনেস ম্যানেজার তৈরি করতে যাব। তো এখন আমরা যদি বিজনেস ম্যানেজার তৈরি করতে যাই, ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার। আচ্ছা, বিজনেস ম্যানেজার আরেকটা শর্ট নেম হচ্ছে বিএম, ঠিক আছে? তো বিএম যদি কেউ বলে তাহলে এটা বুঝে নেবেন যে বিজনেস ম্যানেজার, বিএম মানে বিজনেস ম্যানেজার, এটা বুঝে নেবেন। তাহলে আমাদের বিজনেস ম্যানেজারটা তৈরি করতে হলে আমাদের একটা লিংক আছে, ওই লিংকে আমরা যাব। কি সেটা? এটা সবাই মুখস্থ করেন, business.facebook.com/overview। কি লিখলাম আমি? business.facebook.com/overview। এটা কখন লিখবো আমরা? যখন আমরা কোনো একটা বিজনেস ম্যানেজার তৈরি করব, তখন এটা আমরা কি করব? এই জিনিসটা আমরা এই জিনিসটা দিয়ে বা এই লিঙ্কটা দিয়ে আমরা বিজনেস ম্যানেজার তৈরি করবো। তাহলে লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি একটা নতুন ট্যাব নিলাম। এই নতুন ট্যাবে আমরা কি করি, আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি বা কোনো লিঙ্ক দিয়ে সার্চ করি, তখন আমরা এই বক্সের মধ্যে কি করি, এই বক্সের মধ্যে ওই লিঙ্কটা দিই বা ওই লেখাটা লিখে সার্চ করি। তাহলে আজকে থেকে সব ভুলে যান। আজকে থেকে এই যে উপরে যে ইউআরএল বারটা আছে, সবকিছু আপনার এখানে ইউআরএল হোক বা আপনি যে কোনো লিখে সার্চ করেন, সবসময় এই ইউআরএল বারে কি করবেন, সার্চ করবেন এই ইউআরএলটা যে আছে। তো এখানে আমি ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। কি ছিল সেটা? আমার business.facebook.com/overview। স্পেলিং মিস করা যাবে না, আমি যেভাবে দিচ্ছি এইভাবেই দিতে হবে। business.facebook এটা একসাথে হবে। অনেকে আমরা কি করি, বিজনেস ডট স্ল্যাশ দিই বা এখানে আমরা একটা স্পেস দিই, স্পেস দিয়ে তারপরে ফেসবুক লিখি। এভাবে করা যাবে না, এটা একসাথে হতে হবে। কি কি? business.facebook.com/overview। কিসের লিঙ্ক এটা? যদি আমরা কোনো একটা বিজনেস ম্যানেজার নতুন ভাবে তৈরি করতে যাই, তাহলে আমাদের এটা লিখে করতে হবে, এন্টার দিতে হবে। এখন দেখেন আমি এখানে লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কটা দেওয়ার পর তারা আমাকে দুইটা জিনিস সাজেস্ট করতেছে। তারা এখানে যাই সাজেস্ট করুক না কেন, আমরা এগুলো কোথাও ক্লিক করব না। আমরা কি করব, ডিরেক্টলি আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের আমরা এন্টার চাপবো। এন্টার চাপলে আমরা কোনো এক জায়গায় চলে যাব। তাহলে আমাদের একটা জায়গায় নিয়ে আসছে, যে এখানে বলতেছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তাহলে আমরা যদি বিজনেস ম্যানেজার তৈরি করি, তাহলে আমাদের এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে।
আচ্ছা, ক্লিক করলাম। এরপরে বলতেছে তোমার বিজনেস ম্যানেজারের একটা নাম দাও। তাহলে বিজনেস ম্যানেজারের নামটা আপনি এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন, তবে এখানে কিছু রুলস আছে, সেইগুলো ব্যবহার করলে আশা করি আপনাদের ভালো একটা হবে। যেমন এখানে আপনি কি কি জিনিস ইউজ করতে পারবেন না, যেমন মনে করেন আমাদের বিজনেস ম্যানেজারের নামটা 2 থেকে 3টা ওয়ার্ডে হলে খুব ভালো হয়। যেমন আমি দিলাম যে রাশেদ সব, 2টা ওয়ার্ডে আমার খুব ভালো দেখাচ্ছে। বা মনে করেন দিয়ে দিলাম বিডি, সর্বোচ্চ 3টা দিলে আমাদের এটা খুব ভালো দেখাবে। এখন মনে করেন আমি এখানে দিলাম সবগুলো ক্যাপিটাল লেটারে দিলাম, রাশেদ সব বিডি, এভাবে ক্যাপিটাল লেটারে দিলাম। এভাবে দিলে কিন্তু আমাদের বিজনেস ম্যানেজার অনেক সময় ক্রিয়েট হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এইভাবে দিব না। অনেক সময় আমরা কি করি, সবগুলো স্মল লেটারে দিই। তাহলে সবগুলো স্মল লেটার দিলে কি হয়, আমাদের একসাথে হয়ে যায়, বা স্মল লেটার দিই, এরকম করা যাবে না। অনেক সময় আমরা কি করি, নাম্বার ইউজ করি, এটা করা যাবে না। অনেক সময় আমরা সিম্বল ইউজ করি, এই সব জিনিস করা যাবে না। আমরা কি করব, আমাদের এখান থেকে বিজনেস নেম একটা চুজ করব, অথবা আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটের নামটা থাকবে সেই নাম দিয়ে আমরা এখান থেকে একটা বানাই দিলাম, বা তার যে পেজ থাকবে সেই পেজের আন্ডারে একটা দিয়ে দিলাম। তাহলে মনে করেন আমি 2 অর্ডার দিলাম, যে রাশেদ শপিং বিডি, মনে করেন আমার সর্বোচ্চ 3টা নাম দিলাম। আচ্ছা, এরপরে আমাদের এখানে ইয়োর্স নেম, এখানে যদি আমার নাম আব্দুল কুদ্দুস হয় তাহলে কি আমি আব্দুল কুদ্দুস দিব? এখানে আমাদের কোনো কিছু দেওয়ার দরকার নাই, কোনো কিছুই টাচ করার দরকার নাই, কারণ আমার এখানে যেই ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের নাম কি দেওয়া আছে সেটা অটোমেটিক্যালি ফেসবুক এখানে নিয়ে নিছে, এখানে আমাদের হাত দেওয়ার দরকার নাই। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের একটা এখানে ইমেল দিতে হবে। তাহলে আমরা কোন ইমেলটা দিব, আমার এই ব্রাউজারের মধ্যে, অর্থাৎ যেই ব্রাউজারে আমি আমার বিজনেস ম্যানেজারটা তৈরি করতেছি সেই ব্রাউজারের মধ্যে যেই ইমেলটা থাকবে, এই ব্রাউজারের মধ্যে আমার কোন ইমেলটা আছে, এই ইমেলটা আছে, তাহলে এই ব্রাউজারের মধ্যে যে ইমেল থাকবে সেই ইমেলটা আমরা ওখানে দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমাদের ইমেলটা যেটা আছে সেটা কপি করে নিয়ে নিই। কপি করলাম, কপি করে এখানে আমাদের ইমেলটা দিয়ে দিলাম। এই হলো আমাদের কাজ। এখন আমরা যদি সাবমিটে ক্লিক করি তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখন ফেসবুক মাঝে মধ্যে ঝামেলা করে, কাউকে অনেক সময় কি করে, যে বিজনেস ম্যানেজার তৈরি করতে দেয় না। তো সেই ক্ষেত্রে আমাদের সলিউশন হচ্ছে কি, যে আমরা আমাদের এই যে নামটা আছে এই নামটা চেঞ্জ করে অন্য নাম দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ আমি এখানে কি দিছি, রাশেদ সব বিডি দিছি, আমি এখানে এখন দিতে পারি যে রাশেদ সব বিডি, বা রাশেদ মার্ট বিডি, বা বিজনেস যে কোনো একটা নাম আমি এখানে দিয়ে দিলাম। তাহলে প্রথমে আমাদের যদি ক্রিয়েট করতে না দেয় তাহলে আমরা কি করব, আমাদের নেমটা চেঞ্জ করব। এরপরেও যদি আমাদের ক্রিয়েট করতে না দেয় তাহলে আমরা কি করব, আমাদের যে এখানে ইমেলটা আছে ওই ইমেলটা আমরা চেঞ্জ করে অন্য একটা ইমেল দিব। মনে করেন আমরা অন্য একটা ব্রাউজার থেকে ওই ইমেলটা এখানে দিয়ে দিব, বা যে কোনো একটা ইমেল এখানে দিয়ে সাবমিট করার চেষ্টা করব, তাহলে আমাদের এটা কি হবে, ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা ফার্স্ট স্টেপে ক্রিয়েট হইলো না, আমরা নাম চেঞ্জ করলাম, দেন আমরা কি করলাম, আমাদের ইমেল চেঞ্জ করলাম। তারপরে আমাদের সর্বশেষ যে রুলসটা হচ্ছে সেটা কি করব, আমরা একটা ভিপিএন অন করব। আমার নাম দিয়েও হলো না, আমার মেল দিয়েও হলো না, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা ভিপিএন অন করতে হবে। তাহলে ভিপিএন কিভাবে অন করবেন, ভিপিএন অন করার জন্য এখানে একটা ভিপিএন এক্সটেনশন ইউজ করে নেবেন, নাম হলো ব্রাউসেক। ব্রাউসেক ভিপিএন লিখবেন, লিখে এক্সটেনশন লিখে সার্চ করবেন। প্রথমে যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে এখানে কি করবেন, অ্যাড টু ক্রোম করবেন। অ্যাড টু ক্রোমে যখন করবেন তখন আমাদের, আচ্ছা আমি এটা করে দেখাই তাহলে আপনাদের ভালো হবে, অনেকে হয়তো বা বুঝবেন না। আচ্ছা, আমি এরকম দেখেন, আমি যখন কি করলাম, সার্চ করলাম, কি সার্চ করেছি, যে ব্রাউজার ভিপিএন এক্সটেনশন, তখন প্রথম যে লিঙ্কটা আসছে সেটাতে ক্লিক করে জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিলাম, তারপর অ্যাড এক্সটেনশন। তো এটা যখন আমার অ্যাড হয়ে যাবে তখন আমরা এখানে এক্সটেনশনের এই জায়গায় দেখতে পাবো। আপাতত লোডিং হচ্ছে। আচ্ছা, আমাদের এটা কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। কিভাবে বুঝলাম যে অ্যাড হয়ে গেছে, আমরা যদি এখানে যাই, এখানে একটু যদি ব্যাক করি, এখানে ব্যাক করলে এখানে কি লেখা আছে এখন, রিমুভ ফ্রম
ক্রোম, অর্থাৎ বলতেছে তোমার এক্সটেনশনটা কি তুমি ক্রোম থেকে রিমুভ করতে চাও। আগে ছিল কি অ্যাড টু ক্রোম, এখন রিমুভ করতে বলতেছে, তার মানে কি এটা আমার অ্যাড আছে। তো আমি যদি আমার এই যে এক্সটেনশনের আইকনটা আছে, এই এক্সটেনশনের আইকনে যদি যাই, তাহলে আমাদের এখানে ব্রাউজার ভিপিএনটা আমি পেয়ে যাবো। তাহলে এটা পিন করে দিব। তো যখনই এটা পিন করে দিব তখন এটা আমাদের এই লাইনের মধ্যে চলে আসবে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে কি করব, জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করব, স্টার্ট ভিপিএন এ দিব। দিলে দেখতে পাবো যে এখানে আমাদের নেদারল্যান্ডের একটা ভিপিএন এখানে অন হয়ে গেছে। তো যখন আমার এখানে একটা ভিপিএন অন হয়ে যাবে তখন আমি কি করব, এখানে একটা পেজটা রিলোড দিবে। রিলোড দিয়ে বা এটা মনে করেন কেটে দিলাম, কেটে দিয়ে একটা রিলোড দিলাম, রিলোড দিয়ে তখন আমি এটা ভিপিএন অন করা অবস্থায় ক্রিয়েট করার চেষ্টা করবো। তাহলে আপনাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। অথবা তারপরেও যদি বিজনেস ম্যানেজার ক্রিয়েট না হয়, নাম চেঞ্জ করলাম, ইমেল চেঞ্জ করলাম, মানে ফেসবুক অনেক সময় একজনের সাথে বা দুইজনের সাথে দেখবেন এরকম যে শয়তানি করে, যে ক্রিয়েট করতেই দেয় না। তো এখানে আমাদের নাম চেঞ্জ করতে হবে, তারপরে আমাদের ইমেল চেঞ্জ করতে হবে, এরপর না হলে আমরা ভিপিএন অন করব। ভিপিএন অন করেও যদি আমাদের না হয়, তাহলে আমরা 30 ঘন্টা ওয়েট করব, 30 ঘন্টা পরে আবার ট্রাই করব। তাহলে আমাদের এক সময় এটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন, আমি যদি এখন সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করলে তারা আমাকে এখানে ক্রিয়েট করতে দিবে না। তারা এখানে আমাদের কিছু ওয়ার্নিং দিবে। কিরকম ওয়ার্নিং হতে পারে, যে আনএবল টু ক্রিয়েট বিজনেস ম্যানেজার, তারপরে এখানে হতে পারে যে ইউ হ্যাভ লিমিট ইউর ক্রিয়েট দ্য বিজনেস ম্যানেজার। তারপরে আমরা আরো কি কি লেখা আসতে পারে, যে ইউর বিজনেস ম্যানেজার ইজ রেস্ট্রিক্টেড বা ইউর অ্যাডভার্টাইজিং ইজ রেস্ট্রিক্টেড, এরকম কিছু লেখা থাকবে। যদি আমাদের এখানে ইউর অ্যাডভার্টাইজিং ইজ রেস্ট্রিক্টেড লেখা থাকে, তাহলে সেটা আমাদের কি করতে হবে, এনআইডি সাবমিট করে তারপরে আমাদের বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। তো এটা কিভাবে করবেন এটা আমরা একটু পরে দেখবো। তাহলে আমাদের এখানে যদি আমি সাবমিটে ক্লিক করি, দেখেন এখানে একটা ওয়ার্নিং দিবে আমাকে। ক্রিয়েট হয়ে গেল, তো মারাত্মক ব্যাপার। আচ্ছা, এখানে একটা ওয়ার্নিং আপনাদের আসবে। কিরকম ওয়ার্নিং আসবে, যেমন এখানকার ওয়ার্নিংটা হতে পারে যে আনএবল টু ক্রিয়েট বিজনেস ম্যানেজার, মানে আপনাকে ক্রিয়েট করতে দিবে না। তারপরে এখানে আরো একটা লেখা আসতে পারে যে আপনি আপনার বিজনেস ম্যানেজারের লিমিট ক্রস করে ফেলেছেন। অর্থাৎ একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে কয়টা বিজনেস ম্যানেজার তৈরি করা যায়, 2টা বিজনেস ম্যানেজার তৈরি করা যায়। কিন্তু আমাকে তো অনেকগুলো তৈরি করতে দিল, এটা যে কেন তৈরি করতে দিল, ও মেবি আমি ভিপিএনটা অন করা ছিল বলেই আমাকে তৈরি করতে দিছে। তো এটা হয় কি, যে 2টার বেশি আপনি ক্রিয়েট করতে পারবেন না একটা বিজনেস ম্যানেজারে, মানে একটা ফেসবুকের আন্ডারে 2টা বিজনেস ম্যানেজারের বেশি আপনি তৈরি করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি যদি আগে থেকে 2টা ক্রিয়েট করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে বলবে কি, যে তোমার লিমিট শেষ হয়ে গেছে, তুমি ক্রিয়েট করতে পারবা না। তাহলে আমাদের কি করতে হবে, অন্য একটা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের ক্রিয়েট করতে হবে, যদি আমাদের এখানে ক্রিয়েট করতে না দেয়। তাহলে আমাদের যদি এখানে 2টা ক্রিয়েট হয়েই যায়, তাহলে তো আর কোনো করার কিছুই নাই। বা আমরা চাই যে আমরা একটা ডিলিট করে দিলাম, মনে করেন আমি 2টা ক্রিয়েট করছি, 2টা ক্রিয়েটের মধ্যে এখন আমি একটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আরো একটা নতুন করে ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে সেটা কিন্তু পসিবল না। কারণ আপনার লিমিটই 2টা, আপনি 2টা ক্রিয়েট করে তারপর আপনি ডিলিট করবেন না রাখবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার। ফেসবুক আপনাকে ট্র্যাক করে ফেলছে, আপনি 2টা ক্রিয়েট করছেন, 2টা ক্রিয়েটের পর আপনাকে আর ক্রিয়েট করতে দিবে না। তাহলে আমাদের সমস্যা কি, যদি আমাদের এখানে ক্রিয়েট করতে না দেয়, যদি বলে তোমার লিমিট শেষ হয়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে, অন্য একটা ফেসবুক আইডি দিয়ে বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। যদি এখানে বলে যে ইওর অ্যাডভার্টাইজিং ইজ রেস্ট্রিক্টেড, তাহলে আমাদের কি করতে হবে, এনআইডি সাবমিট করে তারপরে আমাদের এখানে বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। যে কথাগুলো বলতেছি এগুলো সবগুলোই একবারে মনে রাখেন, এগুলো কিন্তু প্রতিটা কথাই আপনাদের কাজে আসবে। আচ্ছা, কিভাবে এটা অ্যাডভার্টাইজিং রেস্ট্রিক্টেড হলে কিভাবে এটা সলভ করবেন এটা আমরা একটু পরে দেখবো। তো আর যদি এই প্রবলেম গুলো মানে কয়েকজনের মধ্যে দেখাবে, যে প্রবলেম গুলো দেখাচ্ছি, আর ম্যাক্সিমামেরই কি হবে, আমাদের এখানে ক্রিয়েট করলে আমার মতো একবারে ক্রিয়েট করলে এখানে ক্রিয়েট করতে তারা দিবে। আচ্ছা, এরপরে আমরা বুঝবো কিভাবে যে আমার 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে কিনা বা আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা, এটা আমরা বুঝবো কিভাবে। তাহলে এটার সিস্টেম হলো business.facebook.com/select। এটার কি, টু চেক দা বিজনেস ম্যানেজার, ঠিক আছে। তো বিজনেস ম্যানেজার চেক করার জন্য আমাদের একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাকে business.facebook.com/select
সিলেক্ট, এটা যদি আমরা এখানে সার্চ করি, সার্চ করে যদি এন্টার দিই, তাহলে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। দেখছেন এই ড্যাশবোর্ড? এই ড্যাশবোর্ডের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার কতগুলো বিজনেস ম্যানেজার আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা বিজনেস ম্যানেজার আছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি বললেন যে একটা ফেসবুকের আন্ডারে দুইটা বিজনেস ম্যানেজার তৈরি করা যায়, বাট আপনার এখানে সাতটা কিভাবে পসিবল? আমার এখানে দুইটাই ক্রিয়েট করা যায়, দুইটাই ক্রিয়েট করেছি, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিয়েছি। তার মানে কি, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দুইটা ক্রিয়েট করতে পারবেন, বিজনেস ম্যানেজার দুইটা ক্রিয়েট করতে পারবেন, কিন্তু অ্যাক্সেস আপনি এক বা একাধিক নিতে পারবেন, এটা কোনো সমস্যা না। তাহলে আমার আগে থেকে ক্রিয়েট করা আছে কিনা সেটা আমি কোথায় থেকে দেখবো? আমার এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক থেকে আমরা দেখবো যে business.facebook.com/select। এখন এই লিঙ্কটাতে আমি সার্চ করলাম, আমার কাছে এরকম একটা ড্যাশবোর্ড আসলো। কারণ আপনাদের কাছে এরকম ড্যাশবোর্ড নাও আসতে পারে, এই লিঙ্কটা দিয়ে যখন দেখবেন এরকম ড্যাশবোর্ড নাও আসতে পারে, যে আমার এখানে ড্যাশবোর্ড আসলো না। তো আমি এটা কিভাবে চেক করবো যে আমার আগে থেকে বিজনেস ম্যানেজার কয়টা ক্রিয়েট হয়েছে বা ক্রিয়েট করতে দিবে কিনা? তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরো একটা অল্টারনেটিভ যে আমাদের সলিউশন হচ্ছে, আমরা এখানে সার্চ করব কি, যে ক্রিয়েটর স্টুডিও। এই যে ক্রিয়েটর স্টুডিও লিখে আমরা সার্চ করব। যদি আমাদের এই লিঙ্কটা কাজ না করে, এই লিঙ্কটা কিসের জন্য? আমাদের আগে থেকে বা কয়টা বিজনেস ম্যানেজার তৈরি করা আছে সেটা চেক করার জন্য। তো আমাদের এখানে কি, যে এই লিঙ্কটা যদি কাজ না করে, তাহলে আমাদের অল্টারনেটিভ যে সিস্টেমটা হলো সেটা কি, যে আমরা সার্চ করব যে ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও দিয়ে জাস্ট এখানে কি করব, এন্টার দেবো। দিলাম, আমাদের এখানে ক্রিয়েটর স্টুডিও চলে আসলো, এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করলে তারা আমাদের এক জায়গায় নিয়ে যাবে। আচ্ছা, এই জায়গায় আমাদের নিয়ে আসছে। এখানে যদি আমরা ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে এখানে আমরা অনেক ধরনের অ্যাকাউন্ট দেখতে পাবো, যেমন এমডি রাশেদ আছে, তারপরে বিডি শপিং ঘর আছে, তারপরে আমাদের প্রোডাক্ট ঘর আছে, তারপরে লাইফ টাইম ক্যানভা প্রো আছে। তো এগুলো কি কি? অর্থাৎ এখানে আমাদের বিজনেস ম্যানেজার আছে, আমাদের পেজ আছে, সবগুলো অ্যাকাউন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন এটা কিভাবে আইডেন্টিফাই করব যে আমাদের বিজনেস ম্যানেজার কোনটা? অর্থাৎ যেই নামের পাশে আমাদের সেটিংস আইকনটা থাকবে সেটাই আমরা বুঝবো আমাদের বিজনেস ম্যানেজার। তাহলে আমাদের এখানে দেখেন এমডি রাশেদ, এর পাশে কি আছে? সেটিংস আইকন আছে। তাহলে আমরা যদি আমাদের এখানে যাই দেখি, এখানেও আমাদের এমডি রাশেদ নামে একটা বিজনেস ম্যানেজার আছে। এরপরে কি দেওয়া আছে? প্রোডাক্ট ঘর। এটার নিচে দেওয়া আছে কি? ফেসবুক পেজ। এবং এটার পাশে কোনো সেটিংস আইকন নাই, তার মানে কি এটা আমাদের পেজ, এটাও আমাদের পেজ। এরপরে দেওয়া আছে কি? বিডি শপিং ঘর। কি দেওয়া আছে? একটা সেটিংস আইকন দেওয়া আছে, তার মানে কি এই যে বিডি শপিং ঘর এটা হলো আমার বিজনেস ম্যানেজার। এখানে যদি আমি চেক করি, বিডি শপিং ঘর নামে আমার বিজনেস ম্যানেজার আছে। তাহলে এখানে অবশ্যই মনে রাখবেন, প্রথমে যে লিঙ্কটা দিলাম, যে যদি আমরা কোনো বিজনেস ম্যানেজার তৈরি করতে চাই, তাহলে আমরা এই প্রথম লিঙ্কটাতে যাব। তো বিজনেস ম্যানেজার তৈরি করতে গিয়ে যদি আমাদের বলে যে তোমার লিমিট শেষ হয়ে গেছে, তুমি ক্রিয়েট করতে পারবে না, তাহলে আমরা সেটা কিভাবে চেক করব? business.facebook.com/select। তো এটা দিয়ে যখন আমরা সার্চ করব, তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। যদি এরকম ইন্টারফেস কারো ক্ষেত্রে না আসে, তাহলে আমাদের কি করতে হবে? সার্চ করতে হবে ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও দেওয়ার পর আমাদের এরকম একটা অপশন আসবে। এখানে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে দেখতে পারবো যে আমার বিজনেস ম্যানেজার কয়টা আছে। বিজনেস ম্যানেজার চেনার উপায় কি? যে বিজনেস ম্যানেজারের নামটার যে পাশে দেখবেন একটা সেটিংস আইকন আছে। তো যতগুলো সেটিংস আইকন আছে সবগুলো এক একটা কি? বিজনেস ম্যানেজার। তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন, এবং আমি যা বলতেছি ক্লাসটা 2-3 বার দেখে এবং কথাগুলো বারবার শোনার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমরা বিজনেস ম্যানেজার যখন তৈরি করতে যাই, তৈরি করতে গিয়ে কি দিছিলাম? একটা নাম দিছিলাম, তারপর আমাদের ফেসবুক থেকে অটোমেটিক্যালি নামটা নিছিল, তারপর একটা কি দিছিলাম? ইমেল দিছিলাম। ইমেল দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করছি, ক্রিয়েট করে আমার বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে গেছে। সে কি বলতেছে? যে এই রাশেদ শপিং বিডি যে আমাদের বিজনেস নামটা ছিল, এই বিজনেস ম্যানেজার তৈরি হয়ে গেছে, হ্যাজ বিন ক্রিয়েটেড। এখন বলতেছে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, তোমার ইমেলটা কনফার্ম করো। তাহলে আমরা এখানে যে ইমেলটা দিব, সেই ইমেলটা অবশ্যই আমাদের কি হতে হবে? ভ্যালিড হতে হবে। আমরা যদি এখানে আন্দাজে কোনো একটা ইমেল দেই, তাহলে সেই ইমেলটা তো আমাকে কনফার্ম করতে হবে। আর সেটা যদি আমার ভ্যালিডই না হয়, তাহলে আমি কনফার্ম করব কিভাবে? তাহলে আমাদের যে ইমেলটা দিব, সেই ইমেলটা অবশ্যই ভ্যালিড হতে হবে। তাহলে চলুন আমরা যে ইমেলটা দিছিলাম সেই ইমেলটাতে চলে যাই। এই ইমেলটাতে গিয়ে আমরা যদি সোশ্যালে ক্লিক করি, এই যে সোশ্যাল নামে আমাদের একটা অপশন আছে, এই সোশ্যালে ক্লিক করলে এখানে আমাদের
ফেসবুক থেকে একটা মেইল আসছে যে কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। তাহলে আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কনফার্ম নামে যদি আমি ক্লিক করি, কনফার্ম নামে ক্লিক করলেই আমরা আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে চলে আসব। এই হলো আমাদের বিজনেস ম্যানেজারের কি ড্যাশবোর্ড। এই বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ড বা ইন্টারফেস দিয়ে এখান থেকে আমরা আমাদের সবগুলো কাজ করব। যাবতীয় ফেসবুকের যত ধরনের বিজ্ঞাপন দিব, যত ধরনের ট্র্যাকিং শিখব, যত ধরনের ম্যানেজমেন্ট করব, যত ধরনের আমরা অডিয়েন্স ক্রিয়েট করব, সবগুলো আমরা আমাদের এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে করব। তাহলে বিজনেস ম্যানেজার আমাদের ক্রিয়েট করা কি হয়ে গেল। আচ্ছা, বিজনেস ম্যানেজার ক্রিয়েট ডান। এরপরে আমাদের কি করতে হবে, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো বিজনেস ম্যানেজার তৈরি হয়ে গেল, তো ধরে নিলাম আমি সবগুলো কেটে দিলাম। তো আজকের জন্য আমার কাজ শেষ, আমি কেটে দিলাম। তাহলে এখন আমি বিজনেস ম্যানেজারে ঢুকবো কিভাবে, আবার পুনরায় আমি বিজনেস ম্যানেজারে কিভাবে যাব? তো এখানে দেখেন এই লিংকের মাধ্যমেও কিন্তু আমরা যেতে পারি। কিভাবে? এই লিংকটা যদি আমরা কপি করি, এই লিংকটা কপি করে যদি আমি এই জায়গায় যাই, তাহলে তো আমার এখানে সব বিজনেস ম্যানেজার কি চলে আসবে। চলে আসছে সবগুলো বিজনেস ম্যানেজার। তো এখন আমি যে বিজনেস ম্যানেজারের মধ্যে কাজ করতে চাই, তাহলে সেই বিজনেস ম্যানেজারে ঢুকবো। তাহলে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম কোনটা, যে রাশেদ শপিং বিডি। তাহলে এটাতে আমি এখন কাজ করতে চাই, তাহলে এখানে আমি ক্লিক করলাম, তার মানে কি আমার বিজনেস ম্যানেজারের মধ্যে ঢুকে গেলাম। তাহলে বিজনেস ম্যানেজারে যাওয়ার সিস্টেম হলো কি, যে আমাদের এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের মাধ্যমেও আমরা যেতে পারি। এটা হলো প্রসেস নাম্বার 1। এরপরে আমাদের আরো একটা সিস্টেম কি দেখলাম আমরা, ক্রিয়েটর স্টুডিও। গেলাম ক্রিয়েটর স্টুডিওতে। স্টুডিওতে গিয়ে এখানে লিঙ্কটাতে আমরা ক্লিক করলাম। এই লিঙ্কটাতে ক্লিক করে আমাদের এক জায়গায় নিয়ে আসবে। এখানে নিয়ে আসলো, এখান থেকে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে আমার যে বিজনেস ম্যানেজারটা আছে সেটার মধ্যে আমরা ঢুকে যাবো। তাহলে আমাদের বিজনেস ম্যানেজার কোনটা ছিল, আমাদের বিজনেস ম্যানেজারের নাম ছিল কি, যে এই যে রাশেদ শপিং বিডি। তাহলে সেটিংস আইকনটাতে আমি ক্লিক করলাম। সেটিংস আইকনে ক্লিক করলে আমি কোথায় চলে যাব, আমার বিজনেস ম্যানেজারের মধ্যে আমি চলে যাব। তাহলে এই বিজনেস ম্যানেজারে যাওয়ার সিস্টেম কিন্তু আমি দুইটা দেখাই দিলাম। আচ্ছা, এরপর থেকে নিচে যেতে হবে একটু। নিচে গিয়ে এই যে বিজনেস সেটিংসে আমাদের যেতে হবে, তাহলেই আমরা বিজনেস ম্যানেজারে চলে যাবো। তাহলে বিজনেস ম্যানেজারে যাওয়ার সিস্টেম কয়টা, দুইটা দেখাই দিলাম। একটা এই লিঙ্কে ঢুকবো, এই লিঙ্কে ঢুকে এখান থেকে সিলেক্ট করে ঢুকবো। আরো একটা হলো কি, যে ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে আমরা বিজনেস ম্যানেজারে ঢুকতে পারবো। আরো একটা সিস্টেম হচ্ছে কি, যে সবগুলো সিস্টেম আপনাদের শিখাই দিই। আরো একটা সিস্টেম হলো যে শুধুমাত্র business.facebook.com, business.facebook.com, এইটুকু জাস্ট, আর কিছু লাগবে না। এইটুকু কপি করে যদি আমি এখানে সার্চ করি, তাহলে সেম জায়গায় আমাদের নিয়ে যাবে। অর্থাৎ ক্রিয়েটর স্টুডিওতে আমরা ক্লিক করে যেভাবে আসছিলাম, সেম ভাবে আমরা business.facebook.com লিখে সার্চ করলাম, সেম জায়গায় আমরা আবার চলে আসলাম। তাহলে আমাদের বিজনেস ম্যানেজারে ঢোকার সিস্টেম কয়টা? সাউন্ড কি ক্লিয়ার আছে এখন? সাউন্ড ক্লিয়ার না এখন? জুমে চ্যাট বক্সে বলেন তো একটু। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের বিজনেস ম্যানেজারে ঢোকার সিস্টেম দেখাই দিলাম তিনটা। তো কি কি দেখাইলাম, একটা হলো এই যে আমাদের লিংকে ঢুকবো, এটা দিয়ে আমরা সিলেক্ট করব। এরপরে এটা দিয়ে যদি না আসে তাহলে আমরা কিভাবে যাব, ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করব। সেটা দিয়ে যদি না হয় তাহলে আমরা কিভাবে যাব, আমাদের এই business.facebook.com এ যাবো। তাহলে তিনটার মধ্যে যে কোনো একটা সিস্টেম ফ্লো করলে আপনারা বিজনেস ম্যানেজারের মধ্যে ঢুকে যাইতে পারবেন। তাহলে আমরা মনে করেন যে বিজনেস ম্যানেজারের মধ্যে ঢুকে গেলাম। এই হলো আমার বিজনেস ম্যানেজার। আবার দেখাচ্ছি কিভাবে যাব। এখান থেকে আমাদের 3 নম্বর সিস্টেমটা দিয়ে ঢুকি, business.facebook.com ঢুকলাম। ঢোকার পরে আমরা এখানে দুইটা ক্লিক করতে হবে। একটা ক্লিক করে আমরা এখানে কি করব, বিজনেস ম্যানেজারের যে সেটিংস আইকনটা আছে সেই জায়গাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর আমাদের এক জায়গায় নিয়ে যাবে। এই যে ড্যাশবোর্ডটা নিয়ে আসতেছে, এই ড্যাশবোর্ডটাকে আমরা অনেকেই মনে করতেছি বিজনেস ম্যানেজার। না, আমরা
এখানে সেটিংস আইকনটাতে ক্লিক করার পর আমাদের এখানে নিচে একটা লেখা আছে যে বিজনেস সেটিংস। এই বিজনেস সেটিংস এ ক্লিক করতে হবে, তাহলেই আমরা আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে ঢুকে যাব। ক্লিক করে আমরা ঢুকে গেলাম। তাহলে আমাদের যে কি কি কাজ হলো, ফেসবুক পেজ একটা তৈরি করতে শিখেছি আমরা, ওয়েবসাইট ক্লায়েন্টের থাকবে অথবা প্রোডাক্টও ক্লায়েন্টের থাকবে, এই দুইটা জিনিস আমাদের সমাধান হয়ে গেল। এরপর আমাদের কি বিজনেস ম্যানেজার লাগবে। বিজনেস ম্যানেজার কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখাই দিলাম। ক্লায়েন্টের যদি না থাকে তাহলে ক্লায়েন্টকে জুমে নিয়ে আসবেন, যে তুমি জুম মিটিং এ আসো, জুম মিটিং এ এসে তাকে আপনি গাইড করবেন, এই জায়গায় ক্লিক করো, এই জায়গায় ক্লিক করো, তাহলে তুমি ক্রিয়েট করতে পারবা। বলে আজকে ভিডিওটা যদি আপনি দেখেন বা আজকের ক্লাসটা যদি আপনি সুন্দর মতো করেন, তাহলে আপনি তাকে কিন্তু গাইড করতে পারবেন, বা আপনি নিজেই তার বিজনেস ম্যানেজার তার পিসিতে কি করতে পারবেন, খুলে দিতে পারবেন। আচ্ছা, তারপর আমাদের কি দরকার, এখন একটা অ্যাড অ্যাকাউন্ট দরকার। কেন অ্যাড অ্যাকাউন্টটা দরকার? আমরা যে অ্যাডটা রান করব, তো সেই অ্যাডের তো টাকা পেমেন্ট করতে হবে। তো ওই টাকা পেমেন্ট করতে হলে তো আমাকে একটা নাম্বার দিতে হবে। তো আমি মনে করেন আমাকে একজন বলল যে, মনে করেন ফাহাদ আমাকে বলল যে তুমি আমাকে 20,000 টাকা দাও বিকাশে। তো আমি টাকাটা কিসে পাঠাবো? তাকে তো একটা নাম্বার থাকতে হবে, তাই না? তো ওই নাম্বারটা আমরা কোথায় পাবো? এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পাবো। তো ওই নাম্বারটা যখনই পাবো, ওই নাম্বারের মাধ্যমে আমরা ফেসবুকে টাকাটা পেমেন্ট করব। তাহলেই তো ফেসবুক বুঝতে পারবে। নাহলে ফেসবুক বুঝবে কিভাবে যে আমার কাছে যে টাকাটা আসলো, এই টাকাটা কে পাঠাইলো, কোন নাম্বার থেকে আসলো? তো যখন আমরা কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, ওই অ্যাড অ্যাকাউন্টে আমাদের একটা ইন্ডিভিজুয়ালি ভাবে একটা নাম্বার দিয়ে দেয়, ওই নাম্বার দিয়েই আমরা টাকাটা পেমেন্ট করব। আর সেজন্য আমার কি করতে হবে, একটা কার্ড অ্যাড করতে হবে। এটা কার থাকবে? কার্ড অ্যাড করে ক্লায়েন্টের থাকবে। আর প্র্যাকটিস পারপাসের জন্য আমরা শুধুমাত্র একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলেই হবে, আমাদের কোনো কার্ড অ্যাড করতে হবে না। তাহলে আমাদের বিজনেস ম্যানেজারের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। এখন আমাদের দরকার কি, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে অ্যাড অ্যাকাউন্টে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে কি লেখা আছে, অ্যাড লেখা আছে। অ্যাডে আমি কি করব, ক্লিক করব। মনে করেন এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর দেখেন আমার এখানে নিচে কিন্তু লেখা আছে যে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, বা এটা আমার শো করতেছে না, বা এখান থেকে দেখা যাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে যে জুমটা আছে, জুমটা আমাদের কমাই দিতে হবে। তো জুম যখন আমরা কমাই দিব, তখন আমাদের এই অ্যাডে ক্লিক করলে আমাদের একটা লেখা আসবে যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। আমরা কি করব, এই ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিব। আচ্ছা, এরপরে বলতেছে তোমার অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দাও। তাহলে আমরা দিলাম যে, মনে করেন একটা নাম দিয়ে দিলাম যে শপিং অ্যাড অ্যাকাউন্ট, বা দিয়ে দিলাম যে মাই অ্যাড অ্যাকাউন্ট, যে কোনো একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের টাইম জোনটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে এটা ক্রিয়েট করতেছি, এটা আমাদের টাইম জোন অটোমেটিক্যালি নিয়ে নিবে। আর কারেন্সি কি, কারেন্সি আমরা ইউএসডি দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেকে টাকা ইউজ করি বা অনেক কিছু ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের তেমন একটা ভালো রেজাল্ট আসে না। ফেসবুক বলে যে তুমি ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করে সেটার মাধ্যমে আমাকে টাকাটা পেমেন্ট করো। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের যদি নিজের বিজনেসের জন্য হয়ে থাকে, তাহলে আমরা কি করবো, এখানে ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করে সেটার জন্য আমরা ইউএসডিটা ইউজ করার চেষ্টা করবো। তাহলে আমাদের এখানে ইউএসডি দিলাম, দেওয়ার পর আমি নেক্সটে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কি, অ্যাড অ্যাকাউন্টটা কার, মাই বিজনেস, আমার জন্য। দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করে দেবো। তারপরে এখানে কি করতে হবে, এখানে আর কোনো কিছু করার দরকার নাই। মনে করেন যে আমি এখান থেকে ক্রস করে কেটে দিলাম। তারপর আমাকে এখানে একটা কি বলতেছে, আমরা এখানে কি জানলাম, যে একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় সে বলতেছে একটা তোমার পেমেন্ট মেথড অ্যাড করো। তো আমরা কোনো পেমেন্ট মেথড অ্যাড করবো না, আমরা পেমেন্ট মেথড ছাড়াই আমরা প্র্যাকটিস করবো, কিন্তু ক্লায়েন্টের কি অ্যাড করা থাকবে। এটা আমি এখন ক্লোজ করে কেটে দিলাম, আমার এখন অ্যাড করার দরকার নাই। ঠিক আছে, এখানে এক্সিটে ক্লিক করলাম। তাহলে দেখেন আমার এই বিজনেস ম্যানেজার থেকে যখন আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে সে আমার কি করলো, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সুযোগ করে দিল। তো যখন আমি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম, তখন সে আমাকে একটা ইন্ডিভিজুয়ালি ভাবে একটা আইডি নাম্বার দিয়েছে। তো আমি যখন ফেসবুককে টাকাটা পেমেন্ট করব, তখন এই আইডির মাধ্যমে তার কাছে আমার টাকাটা যাবে। তাহলে আমাদের বিজনেস ম্যানেজার তৈরি করা হয়ে গেল, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল। এই সব কিছু জিনিস আমাদের ক্লায়েন্টের থাকবে, কিন্তু আমরা শিখতেছি কেন, আমাদের প্র্যাকটিস পারপাসের জন্য শিখতেছি। আমাদের যদি নিজস্ব কোনো বিজনেস থাকে সেটার জন্য শিখতেছি। এবং ক্লায়েন্ট অনেকে যদি ক্রিয়েট করতে না পারে, তাহলে তাকে তো গাইড করতে হবে, তো সে গাইড করার জন্য কিন্তু আমরা এই জিনিসগুলো শিখতেছি। কিন্তু এগুলো আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই থাকবে। এখন মনে করেন যে ক্লায়েন্ট আমাদের বললো যে আমার ফেসবুক পেজ আছে, কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেটা কিন্তু আমরা দেখাইছি। এরপর বললো তার প্রোডাক্ট আছে, প্রোডাক্ট সে কি করবে, সে আপনাকে দিয়ে দিবে, বা তার ফেসবুক পেজের মধ্যে প্রোডাক্ট আপলোড করা থাকবে।
এই দুইটা জিনিস সমাধান হয়ে গেল। এখন তাকে বললেন যে তোমার কি বিজনেস ম্যানেজার আছে? সে বলল যে নাই। যদি না থাকে তাহলে তাকে জুমের মাধ্যমে কি করবেন, আজকে যেভাবে দেখাইলাম এভাবে ক্রিয়েট করে দিবেন। তো ক্রিয়েট করার পর এখন সে বলতেছে যে আমার ফেসবুক বিজনেস ম্যানেজার কি আছে। তো যদি তার থাকে তাহলে সেটা আমরা কি করব, অ্যাক্সেস আমরা আমাদের জিমেইলে নিয়ে নিব। কারণ আমরা যে ক্লায়েন্টের যে অ্যাডটা রান করব বা তার যে বিজ্ঞাপন দিব, সেটা কি করব, তার পেজের আন্ডারে দিব অ্যাডটা রান, আমাদের পেজে না। অ্যাড রান হবে কার পেজের আন্ডারে? ক্লায়েন্টের পেজের আন্ডারে। ওয়েবসাইট প্রোডাক্ট কার থাকবে? ক্লায়েন্টের থাকবে। বিজনেস ম্যানেজার কার থাকবে? ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার থাকবে। আমরা যেটা এখন ক্রিয়েট করলাম এটা অ্যাক্সেস দেওয়া নেওয়া করার জন্য এবং আমাদের প্র্যাকটিস করার জন্য অথবা আমাদের নিজের বিজনেসের জন্য। কিন্তু যখন আমরা কাজ করব তখন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে কাজ করব। তাহলে ক্লায়েন্টের যদি বিজনেস ম্যানেজারে আমরা কাজ করতে যাই তাহলে তার কি লাগবে, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে। তো সেই অ্যাক্সেসটা কিভাবে নিব? আমাদের এখান থেকে পিপলে যাব, পিপল থেকে ইনভাইট পিপলে যাব। তাহলে ধরুন আমি একটা আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিচ্ছি এক জায়গায়, ঠিক আছে? কাকে দিব? এই জায়গায় মনে করেন চলে গেলাম। আচ্ছা, এই জায়গায় এই জিমেইলে গেলাম। এখান থেকে এটা আমি নিলাম। আচ্ছা, নেওয়া হইলো। ধরে নিলাম এই যে অ্যাকাউন্টটা দেখতেছেন এটা হলো কার অ্যাকাউন্ট? ধরে নিলাম এটা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিচ্ছে। তো ক্লায়েন্ট যদি আমাকে অ্যাক্সেস দেয় তার বিজনেস ম্যানেজারের, তাহলে সেটা কিসের মাধ্যমে দিবে? ইনভাইট পিপল ইমেলের মাধ্যমে দিবে। তো ধরুন এটা আমার ক্লায়েন্ট কাজ করতেছে, ক্লায়েন্টকে আমি কি করলাম, এই ইমেলটা দিয়ে দিলাম যে ক্লায়েন্ট তুমি এই ইমেলের মাধ্যমে তোমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দাও। তখন ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট বলতেছে যে আই ডোন্ট নো, আমি জানি না তোমাকে কিভাবে অ্যাক্সেস দিতে হয়। তখন তাকে বলবেন যে তুমি তোমার বিজনেস ম্যানেজারের মধ্যে যাও, তারপর তুমি পিপলস যাও, পিপলস এর পর তুমি ইনভাইট পিপলে ক্লিক করো। ইনভাইট পিপলে ক্লিক করার পর আমি যে মেইলটা দিলাম সেই মেইলটা এই জায়গায় দাও। এটা দেওয়ার পর তুমি নেক্সটে ক্লিক করো, নেক্সটে ক্লিক করার পর তুমি ফুল কন্ট্রোলে তুমি কি করো, এভরিথিং এখানে দিয়ে দাও। দেওয়ার পরে তুমি নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করার পর তুমি এখান থেকে ইনভাইটে ক্লিক করে দাও। আচ্ছা, ভয়েস কি শুনতেছেন না, মানে সবারই কি প্রবলেম হচ্ছে? ভয়েসের প্রবলেম হচ্ছে আপনাদের? জি ভাই, এই শোনা যাচ্ছে না। এখন শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। সবারই প্রবলেম হয় এরকম? এর আগে একবার হয়েছিল আর এই এখন হলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এখান থেকে অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে পারবো। তাহলে অ্যাক্সেস কিভাবে দিতে হয়? তাহলে ক্লায়েন্টকে বলবো যে তুমি তোমার বিজনেস ম্যানেজারে যাও, পিপলে যাও, পিপল থেকে ইনভাইট পিপলে যাও। ইনভাইট পিপলে গিয়ে এই জায়গায় ইমেলটা বসাও। ইমেলটা বসানোর পরে নেক্সট দাও, নেক্সট দিয়ে তুমি ফুল কন্ট্রোল দিয়ে দাও। তাহলেই আমার কাছে অ্যাক্সেস চলে আসবে। তো এখন সে আমাকে বললো যে ডান, আমি তোমাকে অ্যাক্সেস দিয়ে দিছি। তাহলে আমাকে অ্যাক্সেসটা তো চেক করতে হবে যে আমার কাছে অ্যাক্সেসটা আসলো কিনা। তাহলে আমরা অ্যাক্সেসটা চেক করার জন্য কোথায় যাব, যে ইমেলটা দিছিলাম সেই ইমেলটা চেক করব। এই ইমেলে গিয়ে সোশ্যালে যাব। এই জায়গায় আমাদের একটা ইমেল চলে আসবে, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমাদের কি করতেছে যে ইউ হ্যাভ বিন ইনভাইটেড, অর্থাৎ কে আমাকে কোন বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিছে, রাশেদ শপিং বিডি। কোন ইমেল থেকে আসছে সেটাও এখান থেকে চলে আসছে। তাহলে গেট স্টার্টে দিলাম। আচ্ছা, গেট স্টার্টে দেওয়ার পর এখানে আমাকে বলতেছে যে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে লগ ইন করো। করলাম। এখন এখানে বলতেছে তোমার নাম দাও। তোমার নাম কোনটা নাম দিতে হবে? এই ব্রাউজারের মধ্যে যে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকবে, অর্থাৎ যেই ব্রাউজারে আমি অ্যাক্সেসটা নিলাম এই ব্রাউজারে অবশ্যই একটা কি থাকতে হবে, অ্যাক্সেস থাকতে হবে। তাহলে আমি এখানে গেলাম, অর্থাৎ একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। আর আপনি যখন আপনার ইমেল দিবেন সেই ইমেলে সেই ব্রাউজারে তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকবেই। তাহলে এখানে বলতেছে তুমি যখন অ্যাকসেপ্ট করবা, তুমি যখন অ্যাকসেপ্টটা করতেছো তখন এখানে একটা নাম দাও। কোন নামটা দিবা? যেই নামটা তোমার ফেসবুকের মধ্যে আছে। তুমি এটা দিয়ে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ দিয়ে দিলাম। দেওয়ার পর অ্যাকসেপ্ট ইনভাইটেশন দিয়ে দিলাম। এখন এখানে ফেসবুকের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা দিয়ে
জাস্ট এখানে কি করব, সাবমিটে ক্লিক করলে আমার এই জায়গার মধ্যে অ্যাক্সেসটা আমরা পেয়ে যাব, অর্থাৎ ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজারটা ছিল সেই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমি পেয়ে যাব। তো আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট হলো যে আপনারা কি করবেন, একটা বিজনেস ম্যানেজার তৈরি করবেন। বিজনেস ম্যানেজারটা তৈরি করে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন। এই দুইটা জিনিসের অ্যাসাইনমেন্ট আপনারা আজকে জমা দিবেন। আর অ্যাক্সেস কিভাবে দিলাম, এই অ্যাক্সেসটা দেওয়া নেওয়া যদি আপনারা করেন, তাহলে আপনাদের আলাদা একটা মেইলের মাধ্যমে বা আলাদা একটা মেইল দিয়ে এখানে আপনারা অ্যাক্সেসটা দেওয়া নেওয়া করতে পারেন, যে এটা আসলে আপনারা দিতে পারতেছেন কিনা। আর এখানে মনে রাখেন যে এজ আ ডিজিটাল মার্কেটার আপনার সর্বনিম্ন 3 থেকে 5টা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। ধরুন আপনার এই ফেসবুকের মাধ্যমে কি করতেছে না, আপনার বিজনেস ম্যানেজার তৈরি করতে দিচ্ছে না, বা অনেক সময় এরকম প্রবলেম হয় যে ক্লায়েন্টকে আপনি আপনার মেল দিছেন বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার জন্য, কোনোভাবেই আপনি অ্যাক্সেস নিতে পারতেছেন না। তাহলে সেই ক্ষেত্রে কি আপনার অপশন রাখতে হবে, যদি এটাতে না হয় তাহলে অন্য একটা অ্যাকাউন্টের মাধ্যমে দেখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার মাল্টিপল যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা আপনার জন্য কি ভালো হবে। তো সেই ক্ষেত্রে আপনি 3 থেকে 5টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন। এবং সেটা কি, যে ধরুন আপনাদের বাড়িতে যারা বাবা মা আছে বা যারা একটু বয়স্ক মানুষ আছে, হয়তোবা তারা ফেসবুক চালায় না বা কোনোদিন চালাবে না, তাদের এনআইডি কার্ড গুলো দিয়ে আপনারা ফেসবুক গুলো তৈরি করে রাখতে পারেন। এই হলো আমাদের ফেসবুক তৈরি করে রাখতে হবে। এবং জিমেইল আপনারা অ্যাটলিস্ট 5 থেকে 6টা ক্রিয়েট করে রাখবেন। একটা জিমেইল দিয়ে অ্যাক্সেস না হলে অন্য একটা দিবেন, অন্য একটা দিয়ে না হলে অন্য একটা দিবেন। আমার এখানে দেখেন কতগুলো জিমেইল, প্রায় 40-50টা জিমেইল আমার আছে। তো সেই ক্ষেত্রে একটা না হলে আরেকটা, একটা না হলে আরেকটা। তো এইভাবে আপনারা জিমেইল 5-6টা ক্রিয়েট করে রাখবেন, ফেসবুক অ্যাকাউন্টও 2-3টা ক্রিয়েট করে রাখবেন, বা 5টা পর্যন্ত ক্রিয়েট করে রাখলে আপনাদের জন্য ভালো হবে। তাহলে একটাতে কাজ হবে না আরেকটাতে করবো, আরেকটাতে কাজ হবে না আরেকটাতে আমরা এই কাজগুলো করব। আচ্ছা, এখন আসি যে আমার বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিক্টেড যদি হয়ে যায়, বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার সময় যদি আমার লেখা আসে যে ইউর অ্যাডভার্টাইজিং রেস্ট্রিক্টেড, তাহলে সেটা আমরা কিভাবে সলভ করব। আচ্ছা, এখানে একটা কোড চাচ্ছে অথেন্টিকেটরে। এই ফেসবুক অ্যাকাউন্টটা আমার অথেন্টিক গুগল অথেন্টিকেটর যে অ্যাপস আছে ওই অ্যাপস এর সাথে কানেক্ট করা আছে। তো এখানে একটা কোড দিতে হয়। আচ্ছা, কোডটা দিয়ে দিলাম। কোডটা দিয়ে আমি বিজনেস ম্যানেজারের মধ্যে ঢুকে গেলাম। আচ্ছা, এখান থেকে যদি আমরা কোথায় যাই, এই 3 ড্যাশে ক্লিক করি, এটা তো আমাদের বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ড, তাই না? আমরা যদি 3 ড্যাশে ক্লিক করি, 3 ড্যাশে ক্লিক করলে আমরা এখান থেকে একটা লেখা দেখতে পাবো যে বিজনেস সাপোর্ট হোম। এই বিজনেস সাপোর্ট হোমে চলে যাব, যে আমরা চেক করবো আমাদের বিজনেস ম্যানেজারটা সাসপেন্ড হয়েছে কিনা বা রেস্ট্রিক্টেড হয়েছে কিনা, বা আমাদের অ্যাডভার্টাইজিং রেস্ট্রিক্টেড হয়েছে কিনা, এটা আমরা চেক করব কিভাবে। 3 ড্যাশে ক্লিক করে বিজনেস সাপোর্ট হোমে ক্লিক করবো। এই বিজনেস সাপোর্ট হোমে ক্লিক করলে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে কি, যে ইওর অ্যাড অ্যাকাউন্ট ইজ ডিসেবল বা ইওর অ্যাকাউন্ট ইজ ডিসেবল, এখানে আমাদের এই জিনিসগুলো কি লেখা আছে। তো এখানে আমার ডিসেবল লেখা আছে বা রেড কালারের কোনো একটা জিনিস লেখা থাকবে, সেখানে ক্লিক করে দেবো। সেখানে ক্লিক করলে আমাদের এক জায়গায় নিয়ে যাবে, সেখানে আমাদের এনআইডিটা সাবমিট করতে হবে। তো ধরুন আমাদের এই জায়গায় একটা নিয়ে আসছে, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে আপনাদের এখানে লেখা থাকবে কি, যে রিভিউ লেখা থাকবে, রিভিউ। ওই রিভিউতে ক্লিক করলে, যখনই রিভিউতে ক্লিক করবেন তখন আপনার একটা ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারে একটা কোড আসবে, ওই কোডটা দিবেন। দেওয়ার পরে তারপর আপনার এনআইডি সাবমিট করতে বলবে। ওই এনআইডিটা সাবমিট করলে আপনার 72 ঘন্টার মধ্যে আপনার কি হবে, বিজনেস ম্যানেজার যে রেস্ট্রিক্টেড হয়েছিল বা সাসপেন্ড হয়েছিল সেটা আপনার সলভ করে দিবে। তো অবশ্যই সেটা মনে রাখতে হবে যে যখন আপনি বিজনেস ম্যানেজারের জন্য এটা
সাবমিট করবেন, তখন আপনাকে কি করতে হবে, যে ওই ফেসবুকের নাম আর বাদ দিয়ে কিন্তু সেম টু সেম থাকতে হবে, না হলে কিন্তু আপনার বিজনেস ম্যানেজার সে ঠিক করে দিবে না, সেটা ডিজেবলই থাকবে। আরো একটা ক্ষেত্রে বিজনেস ম্যানেজার তৈরি করতে দেয় না, আমাদের ফেসবুকের বয়স যদি 18 বছরের নিচে হয়, অর্থাৎ আমরা এখানে এমন একটা ডেট অফ বার্থ দিছি যে আমাদের 13-14 বছর বয়স হয়েছে মাত্র, তো সেই ক্ষেত্রে কিন্তু বিজনেস ম্যানেজার তৈরি করতে দিবে না। তাহলে যখন আমরা এখানে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করব বা ডেট অফ বার্থটা অবশ্যই চেক করে নেব যেন সেটা 18+ হয়ে থাকে, তাহলেই আমাদের বিজনেস ম্যানেজার তৈরি করতে দিবে। আর বিজনেস ম্যানেজার সাসপেন্ড হলে আমরা এখানে রিভিউতে ক্লিক করে এনআইডি সাবমিট করে ব্যাক আনা পসিবল, তখনই পসিবল যখন আমাদের এনআইডি কার্ডের সাথে নাম এবং ডেট অফ বার্থ আমাদের প্রোফাইলের ঠিক থাকবে। এখানে আরো একটা কথা বলে দিই, যে বিজনেস ম্যানেজার যদি আমাদের সাসপেন্ড হয় বা রেস্ট্রিক্টেড হয়, তাহলে আমাদের মেইন প্রোফাইলের কোনো সমস্যা হবে না। এই মেইন প্রোফাইলে যাবতীয় কাজ আমরা সবকিছুই করতে পারবো। আমাদের বিজনেস ম্যানেজারের শুধুমাত্র ডিজেবল হবে বা অ্যাড রান করতে পারবো না, এরকম একটা বিষয়। যদি ডিজেবল বা রেস্ট্রিক্টেড হয়, তাহলে আমরা এই বিজনেস ম্যানেজার দিয়ে কোনো ধরনের অ্যাড রান করতে পারবো না এবং কাউকে অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে পারবো না, অর্থাৎ কোনো কিছুই করতে পারবো না, শুধু প্র্যাকটিস ছাড়া। তো সেই জন্য আমাদের ইনফরমেশন গুলো ভালোভাবে দিয়ে বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে বা এনআইডি সাবমিট করতে হবে। তো এখানে জাস্ট রিভিউতে ক্লিক করবেন, রিভিউ একটা বাটন পাবেন, ওই রিভিউতে ক্লিক করলে আপনারা এটা দিয়ে দিতে পারবেন। তো ক্লাস এই পর্যন্তই আজকে। অ্যাসাইনমেন্ট আপনাদের হলো একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট আর একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট। ভাই আপনার এটা রিভিউ আসলো না, কারণ কি দুইটা আগে খোলা আছে এই কারণে নাকি? এখানে আমার এই পেমেন্ট করতে হবে, পে নাও, এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করা হয়েছে, পেমেন্ট করা হয় নাই, পে নাও দিলে ঠিক হয়ে যাবে। আর ভাই আপনার তো আগে দুইটা খোলা আছে, তাহলে 3 নাম্বারটা খুলতে দিল ভিপিএন এর কারণে, এটা কি আপনি ইউজ করতে পারবেন? অবশ্যই পারবো, মানে এটা আমাকে দিল কেন, এটা এর আগেও দেয় নাই, ভিপিএন ক্রিয়েট করেও দেয় নাই। তো আমার রিসেন্টলি এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে কিছু অ্যাড রান করা হচ্ছে, তো ডলার স্পেন্ডিং করা হচ্ছে, সেই কারণে হয়তোবা আমাকে দিয়ে দিছে, কিন্তু এটা এই অ্যাড দুইটার বেশি করতে দেয় না। অ্যাড অ্যাকাউন্টের লিমিট তো বাড়ায়, কিন্তু বিজনেস ম্যানেজারের লিমিট কি বাড়ায় ফেসবুক? সেটাও আমি জানি যে হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার, আমি যতদূর জানি যে দুইটার বেশি ক্রিয়েট করতে দেয় না, ঠিক আছে। আর অ্যাড অ্যাকাউন্টের লিমিট বাড়ে, এখন আপাতত নতুন অবস্থায় একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে একটাই ক্রিয়েট করা যায়। যখন আপনি বেশি ডলার স্পেন্ড করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দুইটা তিনটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে বা দিতে পারে। তবে কি, একটা ফেসবুকের আন্ডারে আমাদের দুইটা বিজনেস ম্যানেজার তৈরি করা যায়, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায় একটা। কিন্তু আমি এখানে দেখেন আগে দুইটা করছি, আজকেও একটা তৈরি করতে দিল। আরো একটা জিনিস এটা তো দেখাই আপনাদের, আরো একটা দেখাই, দাঁড়ান। আমি যদি এখানে যাই, এখানে দেখেন আমার মনে হয় আরো একটা তৈরি করার অপশন আছে, দেখেন আরো তৈরি করার মনে হয় অপশন দিবে। এই যে দেখেন, দেখছেন, ক্রিয়েট বিজনেস ম্যানেজার, তার মানে ক্রিয়েট ক্লিক করলে এখানে আমি আরো একটা মেবি তৈরি করতে পারবো। কিন্তু এটার লিমিটেশন ছিল কি, যে দুইটা পর্যন্ত। তা আপনারা ট্রাই করবেন, হয়তো বা দুইটা তিনটা চারটা পাঁচটা যদি দেয়, তাহলে তো আপনাদের জন্য ভালো। কিন্তু আমরা যতদূর পর্যন্ত স্টাডি করেছি, একটা বিজনেস ম্যানেজার আমরা দুইটাই ক্রিয়েট করতে দেয়, যদি বেশি দেয় তাহলে তো ভালোই। আর ভাইয়া বলছে যে আমি যখন বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস নেব তখন ওই যে জিমেইলটাই নেব ওইটাই কি, মানে আগে কোনো বিজনেস ম্যানেজার ওই জিমেইলে থাকা লাগবে নাকি ফেসবুকে ওই জিমেইলটা থাকা লাগবে? এখানে আপনার এই এই ফেসবুক অ্যাকাউন্টটা যেই ব্রাউজারের মধ্যে আছে, এই ব্রাউজার থেকে যে ইমেলটা আছে ওই ইমেলটা দিয়ে দিলেই হবে ওখানে। ওই ইমেলের মাধ্যমে বিজনেস ম্যানেজার থাকুক, ফেসবুক অ্যাকাউন্ট থাকুক, যাই থাকুক বা না থাকুক, সেটা কোনো বিষয় না। বুঝতে পারছেন? আর ভাইয়া বলছে যে আমার তো আগে থেকেই এই মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট সব খোলা আছে, আমি তো তাহলে এখন আর সেগুলোর তার। সেগুলোর স্ক্রিনশট জমা দিয়ে দিবেন, যে আপনি এখানে বিজনেস ম্যানেজারের বিজনেস সেটিংস এ যাবেন, সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, অ্যাড অ্যাকাউন্টে গিয়ে ওইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ওই দুইটার স্ক্রিনশট জমা দিয়ে দিবেন, তাইলে তো হয়ে যাবে। আর ভাইয়া এই বলছিলাম আমার হচ্ছে আরেকটা জিমেইলের, হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট ভাই হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, ঠিক আছে? তো এটা আমি ওই রিভিউতে যে উম, ওই ইমেইল আসছে, দেওয়ার পরে কোড আসছে, কোড দেওয়ার পরে আবার ব্যাক আবার সেই জিমেইল আছে ওইখানে চলে আসতেছে। অনেকবার ট্রাই করছি কিন্তু কোনোভাবেই ওই কোড দেওয়ার পরেও আর সামনে আগাচ্ছে না আবার। ওখানে আপনার ফেসবুকের যে ইমেলটা আছে ওই ইমেলটা দেওয়ার চেষ্টা করবেন। ফেসবুকের সেটিংস এ গিয়ে দেখবেন যে ওই ফেসবুকে কোন ইমেল দেওয়া আছে, ওই ইমেলটা দিবেন, ঠিক আছে।
আর কারো কোশ্চেন আছে? ভাইয়া আজকের ক্লাসটা 2 বার ভাইয়া 3 বার দেখবেন। বলেন। ভাইয়া আচ্ছা, এই যে বললেন না যে যারা ওই যে নানি দাদি আছে তাদের ফেসবুক, তাদের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, তাই তো বলতেছেন? হুম হুম। এই নামে কি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায়, মানে ওনাদের নামে কি করা যাবে, মানে এইভাবে কি করা যায়? মানে ফেসবুক অ্যাকাউন্ট আপনার যার নামেই হোক, আমার ফেসবুক অ্যাকাউন্ট হলে এমডি রাশেদুজ্জামান রাশেদ, আমি এখানে বিজনেস ম্যানেজারের নাম দিলাম কি যে রাশেদ শপিং বিডি, তাহলে বিজনেস হ্যাঁ। ম্যানেজারের নাম আপনি যে কোনো নাম দিতে পারেন। বিজনেস ম্যানেজার তৈরি করার সময় সেখানে আপনার নাম ফেসবুকের সাথে মিল থাকতে হবে এমনটা না। আমার এই যে প্রোফাইলটা আছে, ফেসবুক প্রোফাইলটা আছে, এই হ্যাঁ হ্যাঁ। প্রোফাইলটা আমার এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। এরপর আমি আচ্ছা বিজনেস আচ্ছা ম্যানেজার যে তৈরি করব, এখানে আমি কি নাম দিব না নাম দিব সেটা কোনো বিষয় না। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা আচ্ছা। ও আরেকটা কথা ভাইয়া, কি জানি, বলেন। ও আচ্ছা, আমার ফেসবুকের যে অ্যাকাউন্ট আছে, মনে করেন এখন আমার একটাই অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, আর মানে আর ইমেল যেটা গুগলে চালাচ্ছি, হ্যাঁ, সেইটার ইমেল আর ফেসবুক অ্যাকাউন্টে যে আছে দুইটা ইমেল আলাদা, মানে ফেসবুক অ্যাকাউন্টের ইমেল কি গুগলের সাথে মিলতে হবে? না না, কোনো সমস্যা নেই, আলাদা হলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে। ভাই আর একটা প্রশ্ন ছিল। বলেন। বলছি যে ভাই আমি যদি আমার বিজনেস ম্যানেজারটা মনে করেন আর একটা জিমেইলে অ্যাক্সেস নিয়ে রেখে দিলাম, তো দুইটা জায়গায় আমার জিমেইল বিজনেস ম্যানেজার থাকলো, একটা জিমেইল একটা জায়গায় থেকে যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, অন্য যেটা থাকবে ওইটাও কি রেস্ট্রিক্টেড হয়ে যায় নাকি ওইটা ইউজ করতে পারবো? রেস্ট্রিক্টেড সব জায়গায়। বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হলে যতজনের কাছে অ্যাক্সেস থাকবে সবার কাছেই রেস্ট্রিক্টেড। ভাইয়া একটা জিমেল দিয়ে কয়টা ইয়া করা যায়, কি? মানে অ্যাকাউন্ট করা যাবে? বিজনেস ম্যানেজার? হ্যাঁ। বিজনেস ম্যানেজার তো আমাদের জিমেলের সাথে কানেক্ট নেই। আমাদের বিজনেস ম্যানেজার তৈরি করা হবে আমাদের ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। আর একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে 2টা বিজনেস ম্যানেজার তৈরি করা যায়। ও আচ্ছা, না অ্যাকাউন্টটা করার সময় যে একটা জিমেল অ্যাড্রেস দিতে হয় না, এই জন্য জিজ্ঞেস ওই করলাম। ওই জিমেলটা আপনি ওখানে অন্য আরো যত ইচ্ছা তত বিজনেস ম্যানেজারে দিতে পারবেন, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, তাহলে ভালো থাকেন।